লিসে করতে করতে লিসে ব্যান এখন হামাক খাওয়া শুরু করলো রে। বাড়ির জিনিসপত্র বেচতে বেচতে খালি বদনাটাই বাকি আসলো, সেটাও আজকে বেচা শেষ। না, ইনকা করে তো আর হয় না রে। একটা চাকরি বাকরি পাইলে মাস শেষে বেতন পাওয়া গেল হয়নি, সারা মাস আরামসে লিসে করা গেল হয়নি। এটিকম একটা সাইনবোর্ড দেখিচ্ছি চাকরির ভাইবা বলে চলিচ্ছে, দেখি তো ভেতরে যায় একটা ভাইবা দেই, দেখা যাক কি আছে কপালে। কত যায় না, হতেও তো পারে চাকরিটা আমার। লোক আপনি কেডা? আপনি কার মধ্যে ঢুকছেন? এর মধ্যে কিসব ঢুকছি মানে? এটি ভাইবা লিখছেন না আপনি? আমি ভাইবা দিয়ে বেড়াচ্ছি। ভাইবাদি বেড়াচ্ছেন দেখে তো বোঝার কোনো বুদ্ধি নাই। তা বসেন। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মী নিয়োগের ভাইবাদি বেড়াচ্ছেন, আর আপনার চেহারাটাই তো নেশাখোরের লাগান। কি ভাইবা দেবেন আর চাকরি বা কি করবেন আপনি? স্যার, আপনি কি কোনোদিন গিরগিটি দেখছেন? গিরগিটি? গিরগিটি আবার দেখবো না কৃষক? গিরগিটি যে মিনিটে মিনিটে শরীরের রং বদলায়, কি কারণে বদলায় কবার পাবেন? গিরগিটি তার শরীরের রং বদলায় পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্যে, মানে যে পরিবেশে যায় সেই পরিবেশেই যান টিকে থাকতে পায়, এই জন্যে। এই তো ফাইন বুঝে ফেলাছেন। তবে আরও একটা কারণ আছে। মনে করেন গিরগিটি একটা শিকের ধরবে যাচ্ছে, সেই শিকেরের যে গায়ের কালার, গিরগিটি তখন তার গায়ের কালারও অঙ্কে করে ফেলে দেয়। এই জন্যে ওই শিকের আর বুঝবে পায় না যে কেউ তাকে ধরবে শিখছে। এই সুযোগে গিরগিটি টপ করে ধরে ফেলায়। তা না হয় বুঝনু, তা সেই গিরগিটির সাথে আপনার ড্রেস আপের কি সম্পর্ক? আপনি আছেন একটা চাকরির ভাইবা দিবের। আপনি একটা বড় সড় মাপের অফিসার, হয়তো এই প্রতিষ্ঠানের আপনি প্রধান হবেন, তা আপনার মাথাতে এই বুদ্ধি কোনা নাই? মনে করেন এটি আমি কোটটাই পরে আসলো, তা আপনার এটি যে মদারুগুলো আছে, যে লিশেখরগুলো আছে, আমার কোটটাই পরা দেখে পয়লাতি তো আমাকে শত্রু ভাববি। অগের সাথে ঠিক মতো না মিশতে পারলে এমনও হতে পারে ওরা এসে আমাকে মারলো, আর চিকিৎসাই বা ক্যাঙ্কারে হবি তাহলে অগেরে কন। আর ওরা জিঙ্কা ড্রেস আপ করে আছে, আমি যদি সিঙ্কে ড্রেস আপ করে অগের সামনে যাই, ওরা আমাকে নিজের লোক ভাববি, আমি যেটা কম সেটা ওরা শুনবি, তাহলে তো তাড়াতাড়ি অগর ভালো করা যাবি। বাবা, আপনার মাথাতে এত বুদ্ধি, শুনে তো ফাইন লাগলো। চাকরিটা মানে হয়ে যায় আমার রে, স্যার কুমার সেই খুশি হসে। তা ভাইবা যখন দিবে যাচ্ছেন, কিছু প্রশ্নের উত্তর তো দেওয়াই লাগবি, কি কন? আপনার নাম কোনা কি? আমার নাম হলো স্যার মদ অন। মদ অন? এটা আবার ক্যাঙ্কা নাম? যাকগে যাক, আপনার দৃষ্টিতে কোন পাখি সবচেয়ে সুন্দর? আমার দৃষ্টিতে সবচেয়ে সুন্দর পাখি হলো মদ অন টেক। শালা মনে হয় পাক্কা মদারুরি। মদ ছাড়া তো দেখি চেয়ার মকত কিছুই আসিচ্ছে না। আচ্ছা, বগুড়া জেলার তো অনেকগুলো বড় বড় মেলা লাগে, কোন মেলাটা আপনার সবচেয়ে পছন্দের? বগুড়ার মধ্যে আমার সবচেয়ে পছন্দের মেলা হচ্ছে মহাস্থানের বৈশাখী মেলা। ওটি দেশ বিদেশ থেকে আমার লাগান মেলা লোকের মিলন মেলা হয়। তাই, বেশ ফাইন। তা আপনার গ্রামের নামটা কি? আমার গ্রাম তো খুব বিখ্যাত স্যার, আমার গ্রামের নাম গঞ্জিকাপুর। ওরে বাবা, সেই তো। আচ্ছা কোন তো, বাংলাদেশে তো একটা গ্রাম আছে, নাম হচ্ছে গোল্ডেন ভিলেজ, সেটা কোন জায়গাত আছে? গোল্ডেন ভিলেজ নামে বাংলাদেশে তো একটা জায়গা ঠিকই আছে স্যার, কিন্তু ওটা একটা গ্রাম লয়, 20টা গ্রাম মিলে কুষ্টিয়া জেলার 20টা গ্রাম একসাথে গোল্ডেন ভিলেজ নামে পরিচিত। সেই গোল্ডেন ভিলেজে প্রচুর পরিমাণে গাঁজার চাষ করা হয়। আমি তো প্রতি সপ্তাহে সেটি যাই স্যার, আমার খুবই পছন্দের জায়গা। আপনি যাবেন নাকি আমার সাথে? আপনি তো মারাত্মক ট্যালেন্ট লোক বারে, আপনাকে আমার খুব পছন্দ হচ্ছে, কিন্তু চাকরিটা তো আপনাকে দিবের পাচ্ছি না। এতক্ষণ ধরে ভাইবা লিয়ে এটা একটা কথা বলেন স্যার, তে কৃষক দিবের পাবেন না? শোনেন, আসলে আমি নিজেও এটকের একজন মাদকাসক্ত রুগী। যে স্যার ভাইবা লিবে রাখছিল তাকে ওই মুড়ে আমি বান্ধে থুয়েছি।